আসসালামু আলাইকুম দর্শক। পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খেয়ে ভারতীয় যুদ্ধবিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। সেই সময় অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে টহলরত ছিল ভারতীয় বিমানগুলো। বুধবার ৩০ এপ্রিল রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি নিউজের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। ২২ এপ্রিল পহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটোর মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান তার বাহিনীকে শক্তিশালী করেছে এবং ভারতের যেকোনো অনুপ্রবেশের জন্য প্রস্তুত। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগাম হামলার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তার সামরিক বাহিনীকে কার্যকরী স্বাধীনতা দিয়েছেন। এদিকে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি নিউজ জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর আইএএফ ৪টি রাফায়েল যুদ্ধবিমানকে অধিকৃত কাশ্মীরে টহল দিতে দেখা গেছে। এরপর পিএএফের বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমানগুলো দেখতে পায়। পিএএফের কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফায়েল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয় বলে প্রতিবেদনে বলা হয়। নিরাপত্তা কর্মকর্তারা আরও জানান, পিএএফ জেটগুলো তাদের টহল দেওয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধবিমানগুলোকে শনাক্ত করে, যার ফলে রাফায়েল জেটগুলো বিভ্রান্তি এবং তাড়াহুড়ো করে পিছু হাঁটে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার সকালে বলেছিলেন যে, বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদন ইঙ্গিত দেয় ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে। এরপরই এমন ঘটনা ঘটল। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঘোষণা দিয়েছেন, পাকিস্তান আগে হামলা করবে না, তবে ভারত আক্রমণ চালালে কঠোর জবাব দেবে। এর আগে আজাদ জম্মু ও কাশ্মীরের ইজেকে দুটি পৃথক এলাকায় নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করার পর পাকিস্তান সেনাবাহিনী দুটি ভারতীয় কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছে বলে সরকারি সূত্র জানিয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালাম।